ফ্লিপকার্ট নিযোগ 2025। কোনো পরীক্ষা নেই, কোনো ফি নেই, অনলাইনে আবেদন করুন। আপনি এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন, যেমন আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদনের ফি, বয়সসীমা, এডমিট কার্ড, ফলাফল, নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার প্যাটার্ন, কাট অফ, যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, বেতন স্কেল ইত্যাদি। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এখানে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন। ফ্লিপকার্ট নিযোগ 2025 শূন্যপদ। এই শূন্যপদগুলো বেরিয়েছে ফ্লিপকার্টের তরফ থেকে। সংস্থা ফ্লিপকার্ট। পদের নাম, এখানে বিভিন্ন শূন্যপদ রয়েছে, যেমন পিকার অ্যান্ড প্যাকার্স, ডেলিভারি বয়েজ, ডেলিভারি এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট, অপারেশন এক্সিকিউটিভ, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফাইন্যান্স ম্যানেজার, সিকিউরিটি অফিসার, সেলস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট্যান্ট, প্যাকিং বয়েজ, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, ওয়ারহাউস কিপার, গ্র্যাজুয়েট ট্রেইনি ইঞ্জিনিয়ার, তাছাড়া আরও বিভিন্ন শূন্যপদ। মোট পোস্ট এখানে প্রায় 15,000 শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া অনলাইন। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। কারা আবেদন করতে পারবেন? সর্বভারতীয়, পুরুষ ও মহিলা। এই শূন্যপদে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবেন। ফ্লিপকার্ট নিযোগ 2025 বেতন। এখানে আপনাকে প্রতি মাসে 20,000 থেকে 75,000 টাকা অবধি বেতন দেওয়া হবে। ফ্লিপকার্ট চাকরির শূন্যপদ 2025। বয়সসীমা। ন্যূনতম বয়স 18 বছর। সর্বোচ্চ বয়স নো লিমিট। এখানে আবেদন করতে হলে আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে এবং সর্বোচ্চ বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। এখানে সবাই আবেদন করতে পারবেন। আবেদন ফি জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবার জন্য ফ্রি। এখানে সবাই বিনামূল্যে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য 1 টাকাও ফি পে করতে হবে না। নির্বাচন প্রক্রিয়া ভার্চুয়াল পরীক্ষা বা সাক্ষাৎকার। এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। এখানে কিছু কিছু পোস্টে অনলাইন ইন্টারভিউ হবে এবং কিছু পোস্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে 10ম, দ্বাদশ বা স্নাতক পাশ হতে হবে। অর্থাৎ এখানে কিছু কিছু পোস্টে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ, আবার কিছু পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক, আবার কিছু পোস্টে আবেদন করার জন্য স্নাতক হতে হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলেও এখানে কিছু কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। গুরুত্বপূর্ণ নথি। এখানে আবেদন করার জন্য লাগবে জীবন বৃত্তান্ত বা সিভি, পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, শিক্ষা সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, বয়সের প্রমাণ। এখানে আবেদন করার জন্য এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। ফ্লিপকার্ট নিযোগ 2025 জন্য কিভাবে আবেদন করবেন? এখানে কিভাবে আবেদন করবেন ভিডিও শেষের দিকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সাবধানে পড়তে হবে। লিংকে ক্লিক করুন বা অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। এখন আপনার সমস্ত বিবরণ যেমন ব্যক্তিগত বিবরণ, শিক্ষা এবং ফি পূরণ করে রেজিস্টার করুন। সঠিক ফটোগ্রাফ এবং স্বাক্ষর অনলাইন মোড আপলোড করতে ভুলবেন না। এখানে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি, দেখে নিন। এখানে আবেদন করার জন্য প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট যান। এখান থেকে আপনি কোন পোস্টে আবেদন করতে চান তা সিলেক্ট করুন।
এরপর নিচের দিকে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করুন। তারপর নিচের দিকে দেখতে পারবেন আপলোড রিজুম, এখানে আপনার সিভি আপলোড করুন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম বসান এবং এখানে আপনার লাস্ট নেম বসান। এরপর এখানে আপনার ইমেইল আইডিটি বসান। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসান। এরপর নিচের দিকে যান, এখানে দেখতে পারবেন টোটাল এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে বসান, আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 0 বসান। এরপর এখানে আপনার জেন্ডার সিলেক্ট করুন, আপনি মেল না ফিমেল তা এখানে সিলেক্ট করুন। এরপর কারেন্ট লোকেশন, এখানে আপনার লোকেশনটি লিখে দিন। এরপর এখানে আপনার জন্মের তারিখটি লিখুন। এরপর আপনি যদি আগে কখনো ফ্লিপকার্টে কাজ করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর আপনি যদি আগে কখনো ফ্লিপকার্টে কাজ না করে থাকেন তাহলে এখানে নো দিবেন। এরপর এখানে আপনার মিডল নামটি বসাবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনার কোয়ালিফিকেশন বসাবেন। এখানে আপনার হাইস কোয়ালিফিকেশনটি লিখে দিবেন। এরপর এখানে আপনার কলেজ নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনি কোন বছরে পাশ করেছেন লিখে দিবেন। এখানে আপনার এক্সপিরিয়েন্স থাকলে বসাবেন, নতুবা নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে আপনি স্যালারি কত চান তা লিখে দিবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। এখানে টিক দিবেন এবং এখানে আই এম এ নট রোবট এখানে টিক দিয়ে সাবমিট করে দিবেন। আপনার আবেদন সাবমিট হয়ে যাবে। এরপর আপনার আবেদন এবং সিভি দেখে আপনাকে সিলেক্ট করলে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি যদি এখনো কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে কমেন্ট করুন। সো এই ছিল আজকের ভিডিও। নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।